ওয়েলকাম করতেছি তোশিবা কপিয়ার সলিউশন বিডির পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে কিভাবে ড্রাম ইউনিট সার্ভিস করতে হয় এবং আমি একটা ডেভেলপার চেঞ্জ করায় দেখাবো আপনাদেরকে যে কিভাবে ডেভেলপার চেঞ্জ করতে হয়। তো তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে ড্রাম সার্ভিসিং খুবই ইজি, কিন্তু একটু বি কেয়ারফুলি সার্ভিস করতে হবে যেহেতু ড্রাম সেন্সিটিভ একটা বিষয়। আর সেকেন্ড পার্টটা হচ্ছে ডেভেলপার চেঞ্জ করা। ডেভেলপার মূলত চেঞ্জ করা হয় ডেভেলপারের লাইফ শেষ হয়ে গিয়ে, অথবা পেজে যদি একটু কি বলে এটাকে বাংলা ভাষায় যেটা আমরা বলি ক্ষুদ্র ক্ষুদ্র দাগ যদি পেজে বেশি আসে সেক্ষেত্রে, বা ডাস্টের মতন যদি হাতে লাগে, আহ, এই টাইপের কিছু। আর ডেভেলপার কিভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করব সেই বিষয়টা দেখবো, যে ডেভেলপার নতুন ডেভেলপার লাগানোর সময় যে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেই অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে একটু জানবো। তো ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং হেল্পফুল হবে আশা করি। তো বরাবরের মতনই আমাদের স্পন্সর tonarkatisbd.com। টোনারকাটিস বিডি মূলত একটা অনলাইন প্ল্যাটফর্ম, সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা। আর একটা বিষয় হচ্ছে টোনার, কার্টিজ, ইঙ্ক এবং কম্পিউটার অ্যাক্সেসরিজ এবং ফটোকপিয়ার এবং প্রিন্টার অ্যাক্সেসরিজ সব কিছুই পাবেন একটা প্ল্যাটফর্মে। আর আমাদের ইদানিং আমরা একটা সার্ভিস দিচ্ছি, সেটা হচ্ছে ঢাকা সিটির মধ্যে যদি কারো সার্ভিসের প্রয়োজন হয়, আমাদের টিম আছে, সেই টিম থেকে সার্ভিস করানো রিকোয়ারমেন্ট নেওয়া হয়। আহ, এবং খুবই রিজনেবল সার্ভিস চার্জ আপনারা বহন করতে পারবেন। যারা আমাদের সার্ভিস নেবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিয়ে পার্টস বা আরো যদি কিছু লাগে সেগুলো দেওয়া হবে। তো এই তো ছিল। আর চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা সাইড কভারটি খুলে নিব এবং সাইড কভার খোলার পরে একটা জ্যাক আছে, জ্যাকটা খুলে নিব এবং একটা লক আছে, ওই লকটাতে প্রেস করব এবং ডাউন ইউনিটটা বের করে নিব। তো আজকে পত্রিকা না থাকার কারণে আসলে ছোট একটা করতেছি। আগে সাইটের ইটা খুলে নিব, খুবই সাবধানে খুলতে হয় এগুলো, টানা হেঁচড়া করা যাবে না, তাহলে দেখা যাচ্ছে যে ভেঙে যায়। এটা খুলতে একটু ঝামেলা হয়, অনেক সময় খোলেও না। তখন আপনারা যেটা করবেন যে মাইনাস দিয়ে একটু বাংলায় যেটা বলে চারা দেওয়া, তো চারা দিবেন বা হালকা প্রেস করবেন তাহলে চলে আসবে। রডটা খুলে নেবেন, ড্রাম রড এটা। রডটার যে বড় অংশটা সেটা থাকবে হচ্ছে আপনার গিয়ার সাইডের অংশে। আপনারা কেউ চাইলে একটু ড্রামটা হালকা ভাবে আলতো ভাবে পরিষ্কার করে নেবেন, আর ড্রামের গায়ে হাত দিবেন না, আপনার ড্রামের মাঝে হাত দিবেন না, তাহলে স্পট পড়লে দেখা যাবে যে আপনাদের কপিতে দাগ চলে আসছে। এবং খুবই সেফলি একটা জায়গায় রাখবেন, কোনো সমস্যা না হয়। তো আমরা এখন ড্রামের যে রিসাইকেল ইউনিট, সেই রিসাইকেল ইউনিট করব। তো ব্লেড খোলার জন্য দুইটা স্ক্রু আছে, দুইটা স্ক্রু করবো এখানে। দুইটাই হচ্ছে স্টিল স্ক্রু। স্ক্রুগুলো অবশ্যই মনে রাখবেন, কারণ ভুল স্ক্রু লাগাইলে দেখা যায় যে প্রবলেম হয়ে যায়। তো আমরা এটা রিসাইকেলটা আগে ক্লিন করে নিব, রিসাইকেল বক্সের ওয়েস্টেজ গুলো ক্লিন করে নিব। এই যে এখানে একটা গিয়ার আছে, এই গিয়ারটা ঘুরাইলে স্পাইরালটা ঘুরে, স্পাইরালটা ঘুরলে দেখা যায় ময়লাগুলো সব পড়ে যাচ্ছে। আমরা একটা ডাস্টার নিব, ডাস্টার নিয়ে সুন্দর করে এই যে রিকভারি ব্লেড যেটাকে বলি, এই রিকভারি ব্লেডও আমাদের কাছে আছে, ডিসি ব্লেড আছে, যে ব্লেডটা আগে খুললাম। খুবই রিজনেবল প্রাইসে পাবেন। প্রাইস বলতেছি না এই জন্য যে ভিডিওটি তো অনেকদিন থাকবে, সেই সময় দেখা যাচ্ছে যে প্রাইস কমবে বা বাড়বে এরকম কিছু হবে, সেই জন্য আমি প্রাইস বলতেছি না, কোনোটারই প্রাইস বলি না আমি। আমাদেরকে বললে আমরা বলে দেবো, সমস্যা নেই, যখন যেটার বাজার যায় সেটা। এটা সুন্দর করে ক্লিন করে নিলাম এবং আমি ব্লেডটা লাগাই দিচ্ছি। এটা যেটা লাগাচ্ছি এটার নাম হচ্ছে ডিসি ব্লেড, ড্রাম ক্লিনিং ব্লেড যেটাকে বলে, সংক্ষেপে ডিসি ব্লেড বলে। আচ্ছা যাই হোক, আমি স্ক্রু লাগাই দিচ্ছি। আজকে একটু দ্রুত কাজ করতেছি, কিছু মনে করবেন না, খুবই দ্রুত কাজ করতেছি।
আমি ড্রামটা লাগাই দিব এবং দেখে নেবেন গিয়ারের সাইডটা গিয়ারে লাগাবেন। আর একটু খেয়াল করে লাগাইলে আর দেখা যায় যে সমস্যা হয় না। দেখেন গিয়ার সাইডটা কিন্তু আমি গিয়ার সাইডে লাগাইছি, দুইটা সাইড আছে, একটু দেখে নেবেন আপনারা, সাবধানে লাগাবেন একটু কেয়ারফুলি। এবারে ড্রাম রডটা লাগাবেন। ড্রাম রডটা লাগানোর সময় যদি আপনার ফ্রিজার অয়েল থাকে তো একটু ফ্রিজার অয়েল দিয়ে নেবেন হালকাভাবে। ডাউন ইউনিট সার্ভিস শেষ, আমরা এখন ডাউন ইউনিটটা সরাই রাখি। এবার আমরা ডেভেলপার ইউনিটটা সার্ভিস করব। তো ডেভেলপার ইউনিট সার্ভিস করার জন্য তেমন কিছুই করতে হয় না, দুইটা লক আছে, লকের হালকা প্রেস করলে খুলে যায়। আমি হয়তো ওইভাবে দেখাইতে পারছি না, কিন্তু দুই পাশে দুইটা লক আছে, হালকা প্রেস করলে ওপেন হয়ে যায়। এই যে লাগানো ঠিক এইভাবেই, হালকা প্রেস করলে এটা লেগে যায়। তো আমি এটা পরিষ্কার করে নিচ্ছি, অবশ্যই আপনারা সবসময় পরিষ্কার করে নেবেন, যে ইউনিটটা খুলবেন ইউনিটটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেবেন। তো আমি এই ডেভেলপারটা চেঞ্জ করব, যেহেতু চেঞ্জ করবো সেহেতু একটা কিছু প্রয়োজন। আর আমি ডেভেলপারটা চেক করতেছি, আসলে ডেভেলপারটা ছাঁকেও দেওয়া যায়, অনেক সময় ছাঁকুনিতে ছাঁকে দেওয়া যায়। তো দেখি, যদিও আমার নিয়ত আছে যে চেঞ্জ করব, তারপরে একবার চেক করলাম যে আসলে পসিবল কিনা এটাতে চালানো। তো পসিবল না, আমি ওই জন্য সব ডেভেলপার ফেলাই দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে ফেলাই দিবেন। আমি একটু টিস্যু নিলাম আর কি, একটু পরিষ্কার করার জন্য, এবং দেন আমি এখন ডেভেলপারটা ঢালবো। আমি কিন্তু ডেভেলপার অলরেডি ঢালাই দিছি। এখন আমি পুরাতন ডেভেলপারটা কিন্তু অলরেডি ওই যে ছোট প্যাকেটে, নতুন ডেভেলপার এটা ঢালতেছি আমি। ওই ডেভেলপারও আমাদের কাছে পাওয়া যায়, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারগুলোতে, এবং আমাদের ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সবগুলোতে আমাদের নাম্বার আমি দিয়ে দিব। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়, যে কোনো দিন, এবং ফ্রি সাজেশন নেওয়ার জন্য কল করুন। কোনো সমস্যা নেই, আমরা সাজেশন দিব। মোবাইলে যদি সলভ করতে পারেন অবশ্যই আমরা বলে দিব, আমাদেরকে ফোন দেবেন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের প্রায় 4000 সাবস্ক্রাইবার ছিল আগে, তো ওই চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন এই চ্যানেলটা আমরা ওপেন করছি। আপনাদের ফোন কলের খুব রিকোয়েস্ট আসতেছিল, সেই জন্য চ্যানেলটা ওপেন করলাম। আশা করি সেই ভাইগুলো জয়েন করতে পারবে। একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এবং ডেভেলপারটা যখন ঢুকাইলাম তখন একটু ঝাঁকুনি দিয়ে নিলাম। এটা লাগানো খুবই ইজি, হালকা করে একটু প্রেস দিলে, এই যে হালকা প্রেস করলাম, লেগে গেল। আর লাগানোর পরে অবশ্যই একটু দেখবেন যে ডেভেলপারের বক্সের যে গিয়ারগুলো, সেই গিয়ারগুলো ফ্রি হয়েছে কিনা। আমি হয়তো খুব দ্রুত কাজ করতেছি আজকে, এই জন্য ওইভাবে দেখাইতে পারছি না। আপনাদের যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ফোন দিবেন, আমরা আপনাদেরকে হেল্প করবো। লকগুলো খুব সাবধানে লাগাবেন। এই যে একটা লক আমি লাগাই দিছি, এই বড় রডটা যে থাকবে এই লকটা লাগাবেন। দেখেন খুবই হালকাভাবে প্রেস করবেন, যদি না লাগে একটু উঠায় নেবেন, প্রয়োজনে খুলে নেবেন। আমি যেটা বারবার বলি, জায়গা লাগাইতে সমস্যা হলে খুলে নেবেন, ইয়ে আবার লাগাবেন। 4-5 বার করে খুলেন, লাগান, সমস্যা নেই, যেন সেটা যেন পারফেক্ট হয়। তো চলুন আমরা ড্রাম ইউনিটটা লাগাই দিব। এখন ড্রাম ইউনিটটা আমি লাগাই দিলাম হালকা প্রেস করে। তারপর ড্রাম জ্যাক যেটা, সেই জ্যাকটা লাগাই দিলাম, অ্যান্ড দেন সাইড কভার ক্লোজ করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ডেভেলপার ইনিশিয়ালাইজ করব। আমি প্রোগ্রামে ঢুকলাম 05-এ, 05 ধরে আমি মেশিন অন করলাম, অ্যান্ড এখানে টেস্ট মোড আসছে। হ্যাঁ, টেস্ট মোড আসছে। তো আমরা এখন 2000 দিব এবং স্টার্ট বাটনে প্রেস করবো, যেটা দিয়ে আমরা কপি করি। তো এটা হয়তো অনেক সময় 3-4 মিনিট লাগে, তো 3-4 মিনিট একটু ওয়েট করতে হবে।
ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা যারা আজকে নতুন দেখতেছেন তাদের জন্য বলতেছি, এর আগে যারা কাজ করছেন তাদের কাছে তো কোনো ব্যাপারই না। অনেক সময় কোডগুলো ভুলে যাওয়া লাগে, তো এগুলো কমন কোড, এগুলো ভুলার কথা না কারো। যদিও ভুলে যান তাহলে অবশ্যই ভিডিওটি আপনার প্লে লিস্টে সেভ করে রাখতে পারেন পরবর্তীতে দেখার জন্য। আমরা খুব সুন হয়তো একটা অ্যাপস নিয়ে আসবো যেটা আপনাদের সবসময় ফোনে থাকে। এটা নিয়ে হয়তো কাজ করব আমরা খুব সুন, আপনারা পাবেন, সমস্যা নেই। এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু বিভিন্ন ইনফরমেশন থাকে, আপনারা কোনো ভিডিও স্কিপ করে দেখার চেষ্টা করবেন না। আপনার সময় না থাকলে একটু সময় নিয়ে চেষ্টা করেন যে ভিডিওটি দেখার জন্য, কারণ অনেক কিছু টিপস থাকে যেগুলো স্পেসিফিকেশন দিয়ে বলা হয় না। মোটামুটি শেষের দিকে থেমে গেছে প্রায়, মোটামুটি 3-4 মিনিট লাগে। এইটা অ্যাডজাস্টমেন্ট করা হয় এই কারণে, নতুন ডেভেলপার দিলে যে কালি তো থাকে না ডেভেলপারে, সেই জন্য কালিগুলো মিক্সিং হয়, এই কারণে ডেভেলপার ইনিশিয়ালাইজ করা হয়, বা ডেভেলপার মিক্সিং যেটাকে আমরা বলি, যে ডেভেলপার মিক্সিং করা হয়। তো টোনার কার্ডিস BT.com সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন। তো ওনাদের কাছ থেকে জিনিস নিলে একটা ডিসকাউন্ট পাবেন যদি বলেন যে আমি তোশিবা কপিয়ার সলিউশন বিডি চ্যানেলটা থেকে আসছি, ভিডিওটা দেখে, তাহলে হয়তো দেখা যাচ্ছে 5% একটা ডিসকাউন্ট করে দিবে তারা, কোনো সমস্যা নাই। তাদের ওয়েবসাইটে কাজ চলতেছে, খুব সুন ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে যাবে আশা করি, খুব সুন্দর একটা লুকিং নিবে তাদের ওয়েবসাইটটা। একটু সময় লাগতেছে আর কি, আপনারা একটু ওয়েট করেন, কারণ 3-4 মিনিটের একটা ব্যাপার স্যাপার থাকে। আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। ঢাকা সিটির মধ্যে আমাদের সার্ভিস চালু হয়েছে অলরেডি, এর আগেও আমরা ছিল, কিন্তু আমাদের টিম আরো বড় হয়েছে। কোনো সার্ভিস প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে বলবেন। আমি থেমে গেছে এই জন্য ওকে করে দিলাম, একটু সময় লাগবে। হ্যাঁ, চলে গেছে। তো আমরা মেশিনটা অফ করে অন করব। এই যে অফ করলাম, এই অন করতেছি। এটা সবাই ইনিশিয়ালাইজটা দিয়ে নেবেন, অনেকেই করে না, না করলে সমস্যা নাই, তবে করাটাই শ্রেয়। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা টিক চিহ্ন দিবেন যেন পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের নোটিফিকেশন বক্সে যায় জমা হয়। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। অন্য একটা ভিডিও নিয়ে আগামী পর্বতে আসব, সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আর আমাদের ডিসক্রিপশন বক্সে কিছু ভিডিও লিংক দেওয়া থাকবে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।